বা'দ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, কুরবানির দিনে কুরবানি না দিয়েও কুরবানির সওয়াব পাওয়া যায় এমন হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, আল্লাহ তাআলা আমাকে এই জিলহজ মাসের ১০ম তারিখে ঈদ হিসাবে উদযাপন করার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। তো ওই ব্যক্তির সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ১০ম জিলহজে আমার কাছে কুরবানি দেওয়ার মতো কোনো পশু নেই। একটি পশু আছে, কেউ আমাকে দিয়েছিলেন, দুগ্ধবতী একটি পশু। আমি কি কুরবানি দিব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমার কুরবানি দিতে হবে না। তুমি ঈদের দিন তোমার চুল, তোমার নখ, তোমার যে অবাঞ্ছিত যে লোম আছে, গোঁফ আছে, এগুলো তুমি পরিষ্কার করবে। করলে তুমি পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের দিন পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত, কুরবানির দিন পর্যন্ত, এই চুল, নখ, অবাঞ্ছিত যে লোমগুলো রয়েছে, কেউ যদি না কাটে এবং ঈদের দিন এসে যদি পরিষ্কার করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় কুরবানি দিবেন। আর যারা কুরবানি দিবে, পশু জবেহ করবে মহান রবের জন্য, তাদের জন্য হাদিস বর্ণিত রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে এবং কুরবানি দেওয়ার ইচ্ছা করে, সে যেন তার চুল, নখ, অন্যান্য যে পশম অবাঞ্ছিত লোম রয়েছে, এগুলো না কাটে। এটা মুসলিম শরীফের ১৯৭৭ নম্বর হাদিস। আর যেই হাদিসে বলা হয়েছে, যাদের সামর্থ্য নাই এমন ব্যক্তি যারা কুরবানি দিবে না, তারা যদি কুরবানি দেয়, কুরবানি দেওয়ার ইচ্ছা করে, কুরবানির সওয়াব নেওয়ার ইচ্ছা থাকে, সওয়াব নিতে চায়, তাদের জন্য একই বিধান। জিলহজ মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত সে চুল, নখ, গোঁফ এগুলো পরিষ্কার করবে না, এর আগে পরিষ্কার করে নিবে। এবং সে ১০ম তারিখে কুরবানি জবে যে টাইমে নামাজের পরে যখন সবাই পশম বা সবাই পশু জবেহ করে, তখন এই ব্যক্তি এগুলো সব পরিষ্কার করলে আল্লাহ তাআলা তার আমল নামায় ইনশাআল্লাহ একটা পূর্ণাঙ্গ সওয়াব দান করবেন। এই হাদিসটি শুআবুল ঈমানের ১৯,৫০১ নম্বর হাদিস বর্ণিত। ১৯,৫০১ নম্বর হাদিসে শুআবুল ঈমানের এই হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখিত রয়েছে। সুতরাং আমরা যারা চাই ইনশাআল্লাহ আমাদের কুরবানি যারা দিব, তাদের জন্য এই ব্যবস্থাপনা, তারাও এভাবে চুল, নখ, গোঁফ এগুলো কাটবে না এবং অবাঞ্ছিত লোম কাটবে না। আর যদি কেউ কাটে, তাতে গুনাহ হবে এমনটা নয়, এটা মুস্তাহাব। সুতরাং এটা আমরা খেয়াল রাখবো। আর যারা আমাদের সামর্থ্য নাই, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দেন নাই, আমরাও ইনশাআল্লাহ এভাবে যদি আমলটা করতে চাই বা করি, ইনশাআল্লাহ আমরা সওয়াব পেয়ে যাব। কিন্তু কেউ যদি না কাটে বা বা কাটে, না কাটলে এই নিয়ত থাকলে সওয়াব পাবে। আর যদি সে কোনো ব্যক্তি এই ১০ দিনে কাটে, তাহলে তার গুনাহ হবে এমনটা নয়। খেয়াল রাখতে হবে, এটা বিশেষ একটি আমল এবং এটা হাজীদের সাথে সাদৃশ্যতা রাখে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিসের আলোকে, কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।